ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে মেহমানদারি জান্নাতুল ফিরদাউসের। কিসের মেহমানদারি? জান্নাতুল ফিরদাউস। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা, এমন স্থান যেখানে একবার ঢুকলে সেখান থেকে আর বের হইতে চাইবে না। এত সুন্দর নিয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সূরা ফুসসিলাতের 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, নুজুলাম মিন গফুরির রহিম, পরম ক্ষমাশীল অতিশয় দয়ালু রবের পক্ষ থেকে আপ্যায়ন স্বরূপ হলো জান্নাত। সূরা বাকারার 13 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ঈমান আনো মানুষের মতো, সাহাবায়ে কেরামের মতো। বুখারীর হাদিসের 3017 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। মুমিন বান্দাদের জন্য, নেককার বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন যে দুই চোখ যা দেখে নাই, কান যা শোনে নাই এবং অন্তরে কল্পনাও করতে পারে নাই, এমন জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিদের জন্য লিখে রেখেছেন। সূরা সাজদা এর 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না আমি রব্বুল আলামিন বান্দা বান্দিদের চোখ জোড়ানোর জন্য এমন জিনিস লুকায়িত রেখেছি, কেউ জানে না। সেই জান্নাতে বান্দা বান্দিদের চোখ জোড়ায়া যাবে এমন জিনিস আমি রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছি। এই জান্নাত কাদেরকে দিবেন? মুমিনদেরকে দিবেন, ইমানদার বান্দা বান্দিদেরকে দিবেন। বেঈমান নাফরমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতে দিবেন না। তার যে জাহান্নাম তৈরি রয়েছে ওই জাহান্নামের ভিতরে বেঈমান নাফরমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিক্ষেপ করে দিবেন। আমরা সকলে এই জান্নাতে যেতে চাই কিনা? চাই না? যেতে চান? সবাই জান্নাতে যেতে চান? কথা বলতে মনে হয় শীত লাগছে নাকি? সবাই জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে চাইলে দুইটা শর্ত। কয়টা শর্ত? ঈমান আর সৎ আমল। এখন জান্নাত কি মরার আগে না পরে? জান্নাত মৃত্যুবরণের আগে না পরে? মৃত্যুবরণের পরে। এই জান্নাতের মেহমান হবেন বান্দা বান্দি, মেজবান হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রশ্ন আসে, যদি মরার পরেই জান্নাত হয় তাহলে কেন দুনিয়াতে আসলাম? আল্লাহ তো এমনিতেই জান্নাতে দিয়ে দিতে পারতেন না? দুনিয়াতে কেন আসলাম প্রশ্ন হয় না? এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে কারিমার ভিতরে দিয়েছেন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি? না না না, আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই। তোমরা প্রত্যেকেই আমার কাছে প্রত্যাবর্তিত হইবা, আমার কাছে ফিরে আসতে হবে। তাহলে এই আয়াত প্রমাণ বহন করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অনর্থক বানান নাই। সূরা সাদের 27 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন এবং এই আসমান জমিন উভয়ের মাঝে যা কিছু আছে কোনো কিছুকেই অনর্থক সৃষ্টি করেন নাই। এবার রবের কাছে 1 নম্বর প্রশ্ন, ও মালিক তাহলে আপনি অনর্থক বানান নাই, কেন আমাদেরকে বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমার ভিতরে জবাব দিতেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা
মানুষ এবং জিন জাতিকে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, দুনিয়ার কোন মাখলুকের গোলামির জন্য না, একমাত্র মালিকের গোলামির জন্যই আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। কার গোলামির জন্য? কার গোলামি? একটু জবান খুলে বলি, কার গোলামি? আল্লাহর গোলামির জন্য আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, দুনিয়ার কোন মাখলুকাতের গোলামির জন্য না। দুনিয়ার কোন মাখলুকের ভয়ের জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই, একমাত্র আল্লাহকে ভয়ের জন্য সৃষ্টি করেছেন। ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। দুনিয়ার কোন ক্ষমতার ভয় করে না মুমিন, দুনিয়ার কোন পাওয়ারের ভয় করে না মুমিন, একমাত্র ভয় করে আমার মালিক রে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের তাওয়াক্কুল হবে একমাত্র আল্লাহ তাআলার উপরে, মুমিন ভরসা করবে আল্লাহ তাআলার উপরে। এই জন্য মুমিন অন্যকে ভয় করে না, অন্য কেউ গোলামিও করতে পারে না। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি ইবাখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। 2 নম্বর প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আপনি তো আমাদেরকে ইবাদতের জন্য বানাইলেন, আপনার ইবাদত কতদিন পর্যন্ত করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হিজরের 99 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত। তাহলে এই আয়াত দ্বারা অনেকে আবার বিভ্রান্ত ছড়ায়, আমার ইয়াকিন হয়ে গেছে, আমার নামাজ কালাম কোনো কিছু লাগবে না, আমার অন্তরে বিশ্বাস হয়ে গেছে, আমার নামাজ কালাম লাগবে না, ইবাদত বন্দি করা লাগবে না। এ কথাটা ভুল। সূরা হিজর 99 নম্বর আয়াতে কারিমার ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন, ইয়াকিনের ব্যাখ্যা হলো বিট্টু, তুমি তোমার রবের গোলামি করবা, রবের ইবাদত করবা মৃত্যু আসা পর্যন্ত। 3 নম্বর প্রশ্ন, তাহলে আল্লাহকে আমাদের মৃত্যু হয়ে যাবে? আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণী মৃত্যু সাধন করবে এবং আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তিত হবে। 3 নম্বর প্রশ্ন চলে গেল। 4 নম্বর প্রশ্ন মালিকের কাছে, ও মালিক, আমি বাংলাদেশের যশোরের মৌতা এলাকা, বেলতা এলাকার অধিবাসী, যদি আমি মৃত্যুর হাত থেকে পালায়ন করি, এই বেলতা অথবা মৌতা থেকে যদি রাজধানীতে চলে যায়, অন্য কোন দেশে চলে যায়, যদি আমেরিকায় চলে যায়, যদি মক্কায় চলে যায়, যদি মদিনায় চলে যায়, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো কিনা? ও আসমানের মালিক জানায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 16 নম্বর আয়াত কারিমার ভিতরে জানায়া দিয়েছেন, কুল্লান ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আবিল কতল। হে নবী, আপনি জানায়া দিন, যদি তোমরা মৃত্যুর হাত থেকে পলায়ন করো, মৃত্যু অথবা হত্যার হাত থেকে পলায়ন করো, এ পলায়ন করে কোনো লাভ হবে না, কোনো উপকারে আসবে না। 5 নম্বর প্রশ্ন মালিকের কাছে, আমি যদি একটা ঘর বানাই, লোহার একটা খাঁচা বানাই, কাঁচের একটা ঘর বানাই, যে ঘরের ভিতরে পিপিলিকা ঢুকতে পারবে না, ও আসমানের মালিক,
জানায়া দাও ওই ঘরের ভিতরে আজরাইল ঢুকতে পারবে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসায়ের ৭৮ নম্বর আয়াতে কারিমার ভিতরে জানায়া দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা মৃত্যুর হাত থেকে পালায়ন করে যেখানেই যাও না কেন, যেখানেই থাকো না কেন, ওই মৃত্যুর হাত থেকে পালায়ন করে বাঁচতে পারবা না। এমনকি যদি সুউচ্চ সুদৃঢ় দুর্গের মধ্যেও অবস্থান করো, মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাদের নাগালে পেয়ে যাবে। ৬ নম্বর প্রশ্ন, আল্লাহ দুনিয়াতে যখন মৃত্যু হয়ে যাবে 1 মিনিট আগে পরে হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা আপনার কাছে জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 34 নম্বর আয়াতে কারিমা, সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানায়া দেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা প্রাণী মৃত্যু সাধন করবে। 1 মিনিট আগে আর পরে মৃত্যু হওয়ার কোনো সুযোগ নাই। যখন মৃত্যু যার উপস্থিত হয়ে যাবে তখনই তার মৃত্যু হয়ে যাবে। 7 নম্বর প্রশ্ন, আল্লাহ আপনার কাছে জানতে চাই, দুনিয়াতে কত অন্যায় করলাম, কত পাপ করলাম, আমাকে কি 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য একটু সুযোগ দেওয়া যাবে? আমি এবার দুনিয়াতে যে ভালো কাজ করব, সওয়াবের কাজ করব, নেকের কাজ করব, আমাকে কি 1 সেকেন্ডের জন্য সুযোগ দেওয়া যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াত কারিমার ভিতরে জানায় দিয়েছেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যখন নির্ধারিত সময় চলে আসবে তখন আর তার অবকাশ দেওয়া হবে না। মালাকুল মাউত উপস্থিত হয়ে গেলে যতই আপনি সময় চান না কেন আপনার ওই সময় চাওয়ার কোনো গুরুত্ব দেওয়া হবে না। ফাইনাল প্রশ্ন রবের কাছে জানতে চাই, আল্লাহ তাহলে কি আমাদের মৃত্যু হয়ে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমআর 8 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। হে নবী, আপনি জানায়া দিন, তোমরা যে মৃত্যুর জন্য পালায়ন করতেছ ওই মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবা না। ও মওতাবেল এলাকাবাসী, যুবক বন্ধুগণ, বৃদ্ধ বাবাজিরা, যুবকরা হয়তো দুনিয়াতে দীর্ঘদিন জীবিত থাকবে, মৃত্যুবরণ করবে না। বৃদ্ধ বাবাজিরাও হয়তো দীর্ঘদিন থেকে যাবে, দুনিয়া থেকে মরতে চাই না। অথচ মিডিয়া এছাড়াও অনলাইন জগৎ খুলেই দেখো, প্রতিদিন যুবকের মৃত্যুর খবর, প্রতিদিন যুবকের মৃত্যুর আওয়াজ। পানির ভিতরে পড়ে যুবকের মৃত্যু, অগ্নিদগ্ধ হয়ে যুবকের মৃত্যু, বিল্ডিং থেকে পড়ে যুবকের মৃত্যু। এলাকায় কি এই কয়েকজন যুবক ছাড়া আর কেউ নাই? এই যুবকরা হয়তো চিরদিন বেঁচে থাকবে, মৃত্যুবরণ করবে না। আমি কিন্তু একটাও আমার কথা বলি নাই, আমার বানানো কোনো কথা বলি নাই। আসমান জমিনের মালিক যেগুলো জানা দিয়েছেন কুরআনুল কারীমের আয়াতের নম্বর সহকারে আপনাদেরকে শোনায়া দিলাম। মৃত্যু অবশ্যই অবশ্যই মৃত্যুবরণ করতে হবে।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আপনার জন্য জান্নাত রেখে দিয়েছেন। ওই জান্নাতটা হলো মৃত্যুর পরে, মৃত্যুর আগে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রথম শর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জুড়ে দিয়েছেন, ঈমান আনয়ন করো। ঈমান কাদের মতো আনবো সে কথা আল্লাহ তাআলা সূরা বাকারা এর 13 নম্বর আয়াতে কারিমার ভিতরে বললেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো মানুষের মতো, সাহাবায়ে কেরামের মতো, লোকের মতো ঈমান আনো। আল্লাহ তাআলা সূরা তাওবা এর 100 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়াল্লাযীনা اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। যাদের ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলে যাবে, ইহসানের সাথে যারা সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাদের ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার ব্যাপারে সন্তুষ্ট। তাহলে তাদের জন্য কি হবে? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য জান্নাত রয়েছে। তাহলে আমার আপনার ঈমানের মাপকাঠি কারা? সাহাবায়ে কেরাম ঈমানের মাপকাঠি। সবগুলোই ইনশাআল্লাহ আপনারা যদি দোয়া করেন সবগুলোই কোরআন এবং হাদিসের রেফারেন্স সহকারে আপনাদেরকে শোনাইব। যত সময় পর্যন্ত আলোচনা করব তত সময় পর্যন্ত প্রত্যেকটা হাদিস এবং আয়াতের নাম্বার দিয়ে দিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বললেন ঈমান আনার কথা সাহাবায়ে কেরামের মতো। মিশকাত শরীফের 5949 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে ওই সাহাবায়ে কেরামের ঘটনা আমার নবী জানায় দিয়েছেন। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন সাহাবী ছিলেন সাফিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের যুদ্ধের আসবাবপত্র বহন করতেন এই সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন দেখতেছেন এই সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের আসবাবপত্রগুলো কাঁধে করে বয়ে নিয়ে যাইতেছেন, বহন করতেছেন। রাসূল বলতেছেন, দেখি যে সাফিনা, জাহাজ তো সমুদ্রের মধ্যে চলে কিন্তু আমার সাফিনা দেখতেছি জমিনের উপরে চলে। ওই সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমার রাসূল কি বললেন? বললেন যে আপনার রাসূল আপনাকে সাফিনা বলেছেন। তখন বলে যে আজকের থেকে তোমরা আমার নাম ভুলে যাও, আজকের থেকে তোমরা আমার নাম দিবা সাফিনা। ওই সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের যুদ্ধের আসবাব সামগ্রী নিয়ে যাইতেছেন। ভুলক্রমে জঙ্গলের দিকে চলে গেছেন, জঙ্গলার দিকে চলে যেয়ে দেখতেছেন জঙ্গলার হিংস্র প্রাণী সিংহ সামনে চলে আসছে, ভক্ষণ করবে, আক্রমণ করবে। এমন অবস্থায় ওই সাহাবী সাফিনা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাদ যিবু অথবা ইয়া আইয়ুহাল হাশারাত ইন্নী আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জঙ্গলের হিংস্র প্রাণী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর। এই কথা যখনই বলেছে ওই জঙ্গলার হিংস্র প্রাণী, এই কথা বলে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার কাছে সাহাবায়ে কেরামের আমানত রয়েছে, যুদ্ধের আসবাবপত্র আমি তাদের কাছে পৌঁছে দিব। যখনই রাসূলের সহচর বলেছে, ওই জঙ্গলার হিংস্র প্রাণী সামন দিকে ঘুরে যে পিছন দিকে লেজটা নাড়াইতেছে আর বলতেছে, চলেন আপনি, আমি আপনার পথটা দেখায় দিব। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো। ওই সাফিনা রাদিয়াল্লাহু তাআলার মতো ঈমান আনো, যার ঈমান এত মজবুত ছিল যে ঈমানের কারণে ওই জঙ্গলার হিংস্র প্রাণীগুলো তাদের গোলামি করেছে একমাত্র ঈমানের কারণে। এজন্য আমার আপনার ঈমানও ঠিক তেমন আনতে হবে। একটা দুইটা ঘটনা, একাধিক ঘটনা রয়েছে।
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা রয়েছে বুখারী শরীফের 3045 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে এই রাসূলের প্রতি ঈমান আনার কারণে কত কষ্ট দিয়েছে, কত নির্যাতন করেছে। 10 জনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোয়েন্দা হিসেবে পাঠিয়েছিলেন। এই দিক থেকে বেঈমান নাফরমানেরা সংবাদ পেয়েছে মক্কার নিকটবর্তী একটা এলাকায় গোয়েন্দা চলে আসছে। তারা 200 জনের একটা বাহিনী পাঠায় দিয়েছে। তখন আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা ওই 10 জনের নেতৃত্বে ছিলেন। তিনি সহকারে যখন বুঝতে পারলেন বেঈমান নাফরমানেরা আমাদের পিছনে ছুটতেছে, তখন উঁচু পাহাড়ের স্থানে উঠে গেছে। তখন ওই বেঈমান নাফরমানেরা নিচের থেকে বলে, নেমে আসো, নেমে আসো। বলে, না না না, কাফেরদের কথা আমি বিশ্বাস করতে পারি না। একে একে তীর নিক্ষেপ করতে করতে 10 জনের ভিতরে 7 জনকে ওখানে হত্যা করে ফেলছে। এরপরে 3 জন বাকি আছে, যায়েদ ইবনে দাসিনা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এবং আরেকজন হাদিসের বর্ণনার ভিতরে আসছে আরেকজন নাম উল্লেখ করেছে, নাম উল্লেখ করে নাই। এই 3 জন যখন নিচে নেমে আসছে, প্রতিশ্রুতি দিয়েছে তোমাদেরকে কিছুই বলবো না। নিচে আসার সাথে সাথে তাদের তীরের যে রশি ছিল ওই রশি দিয়া 3 জনকে বেঁধে ফেলছে। তখনই সাহাবা কেরাম বুঝতে পারছে শুরুতেই যে বিশ্বাসঘাতকতা করলো, আমাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে কিছুই বলবে না, কিন্তু শুরুতেই আমাদের সাথে অঙ্গীকার ভঙ্গ করলো। তখন ওই যে আরেকজন নাম যার উল্লেখ নাই, তিনি বললেন আমি এখান থেকে যাব না। তখন তাকেই ওখানে শহীদ করে দেওয়া হলো। 8 জন শহীদ হয়ে গেলেন। বাকি থাকলো 2 জন। এই 2 জনকে নিয়ে যে মক্কার বাজারে বিক্রয় করা হলো। একজন হলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমান কেমন মজবুত ছিল। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার ওই হারেসের সন্তান না, এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে ওই হারেসকে হত্যা করেছিল। এই জেরে, এই রাগে হারেসের সন্তানরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাই করেছে। কুরাই করে বাড়িতে যে বন্দী করে রাখছে। একটা দিন নির্ধারণ করেছে, যুবক এলাকার সকল লোক একসাথে আসছে, তামাশা দেখতেছে, তামাশা করতেছে। আজকে খুবাইবকে শুলিতে চড়ানো হবে। এর আগেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অবাঞ্ছিত পশম পরিষ্কার করার জন্য একটা খুর চেয়েছিলেন। ওই খুর, ওই বাড়ির একটা মেয়ে ছিল জয়নাব। ওই জয়নাব মেয়েটা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা খুর দিয়েছিলেন। যখন অবাঞ্ছিত পশমগুলো পরিষ্কার করবেন, এই সময় পুরুষরা কেউ বাড়ি নাই। ওই জাইনাবের মেয়ে ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এর কাছে বন্দি ঘরের ভিতরে চলে গেছে। তখন ওই জাইনাব পরেশান হয়ে গেছে, না জানি সন্তানকে ওই খুর দিয়ে কিছু করে ফেলে কিনা। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, এ বোন, তুমি চিন্তিত হইবা না, মুসলমান দুর্বল জায়গায় আঘাত করে না। ওই সন্তানকে, শিশু বাচ্চাকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কিছুই বলে না। কিছুক্ষণ পরেই যাকে তারা শুলিতে চড়াবে, তারা সকলেই তামাশা দেখতে দেখতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শুলিতে চড়ানোর জন্য একটা স্টেজ করছে। স্টেজে নিয়ে গেছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছেন, তোমার মনের কি কোনো আশা আছে? তিনি বললেন, 2 রাকাত নামাজ আদায় করব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজের ভিতরে এত স্বাদ পাইতেছিলেন, মনে করলেন যে নামাজ দীর্ঘ করবেন, কিন্তু মনে মনে কথা ভাবলেন, যদি আমি নামাজ দীর্ঘ করি, এই বেঈমান নাফরমানেরা ভাববে মুসলমান মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করেছে, যাতে করে আমার ইসলাম নিয়ে, আমার এই ঈমান নিয়ে যাতে বিন্দু পরিমাণ কটূক্তি না করতে পারে, তামাশা করতে না পারে। এই জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত নামাজ শেষ করে দিলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়ানোর জন্য তারা স্টেজের পিছনে একটা কাঠ লাগাইনো। ওই কাঠের সাথে এভাবে হাত দিয়া 2 পাশে পেরেক মেরে দিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। একটু মুসলমান
যান, ওই জায়গায় আমাকে আপনাকে একটু দাঁড় করায় ভাবেন যে কেমন পরিস্থিতি হয়েছিল। কাটা নিয়ে আসে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে এভাবে ঢুকাইতেছে আর বলতেছে, ঈমান সার, ওই মুহাম্মদকে একটু কাটা ফুটুক এই কথা বল, মুহাম্মদকে একটা গালি দে। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলার ঈমান তো মজবুত ছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না না, আমি মুহাম্মাদের কাটা ফুটুক এটাও চাই না, আমি খুবাইব মৃত্যুবরণ করতে রাজি, কিন্তু রাসূলের গায়ে যাতে একটু কাটা না ফুটুক। ছুরির আগা দিয়ে খুবাইবের শরীরের ভিতরে ভাবে গুতাইতেছে, আঘাত করতেছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন পরিস্থিতিতে আসমানের দিকে তাকায় বলতেছেন, এ আসমানের মালিক, তুমি এই সকল বেঈমান নাফরমানদেরকে দেখে রাখো, এরা আমাকে ঈমানের জন্য কত কষ্ট দিতেছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কষ্ট নির্যাতন সহ্য করেও ঈমানের উপরে ইস্তেকামাত রেখেছেন। সুবাতুহুম আলাল হাক্কি ওয়া জুরআতুহুম আলাল ঈমান। সাহাবায়ে কেরামের ঈমান হলো সীসা ডালা, প্রাচীরের ন্যায় মজবুত। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করবেন, আগ মুহূর্তে শুরুতে চড়ানোর আগে তিনি হাসতেছেন। বলে, তুমি হাসো কেন? বলতেছে, আমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতেছি। লাস্তু উবালি হিনা উকতুলু মুসলিমা, আমার কোনো পরোয়া নাই, কারণ আমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতেছি, এই জন্য আমার কোনো পরোয়া নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করলেন। এই জন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 13 নম্বর আয়াত কারিমার ভিতরে জানায় দিয়েছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবা কেরামের মতো তাদের ঈমান কেমন ছিল, এমন মজবুত ঈমান আনো। মুসনাদে আহমদের 2682 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মেরাজে আগমন করতেছেন, মেরাজে রওনা হয়েছেন, প্রতিমধ্যে দেখতেছেন তাজা তাজা সুগরান আসতেছে। জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল আমিন, এটা কিসের সুগরান আসে? জিবরাইল আমিন বলেন, এটা হলো ফিরাউনের মেয়ে। ওই ফিরাউনের মেয়ের একটা খাদেমা ছিল, ওই খাদেমা এবং তার সন্তানদের কবর থেকে এই সুগরান আসতেছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের অবস্থা কি ছিল? তখন জিবরাইল আমিন বর্ণনা করলেন, ওই ব্যক্তির নাম কোনো ইতিহাসের কিতাবের ভিতরে লেখে নাই, নাম দিয়েছে মাশাতা। ওই ফিরাউনের মেয়ের চুল পরিপাটি করত, চুল চিরুনি করে দিত এই খাদেমার সন্তান, এবং খাদেমার কবর দিয়ে তাজা সুঘ্রাণ বের হইতেছে। যখন জিজ্ঞাসা করল, জিবরাইল আমিন উত্তর দিলেন যে এই খাদেমা প্রতিদিন ফিরাউনের মেয়ের চুল পরিপাটি করত। একদিন চুল পরিপাটি করতে করতে হাত থেকে চিরুনি পড়ে গেছে, পড়ে যাওয়ার সাথে সাথে বিসমিল্লাহ বলে ওই চিরুনিটা উঠেছে। তখন ফিরাউনের মেয়ে বলে, এই বিসমিল্লাহ আল্লাহ বারকে? তখন বলতেছে, আল্লাহ হলো রব্বি ওয়া রব্বি আবাইক, রব হলো আমার রব এবং তোমার পিতার রব। তখন ওই ফিরাউনের মেয়ের ধারণা ছিল রব হলো আমার বাপই শুধু রব, আর কেউ রব না। তখন বলে, না না না, আমার রব এবং তোমার রবের নামেই আমি চিরুনিটা উঠাইলাম। তখন বলে, আমার বাবাকে জানায় দিব। বলল, জানাও তোমার বাবাকে। বাবাকে জানায় দিল। জানায় দিলে বাবা বলে, এ মাশতা ঈমান ছেড়ে দে, আতাতুকুল ঈমান। হে মাশতা ঈমান ছেড়ে দে। মাশতা বলে, না, ঈমান ছাড়তে পারি না। আমি ঈমান নিছি এমন এক মালিকের, যেই মালিক কখনো ঘুমায় না, যেই মালিক কখনো তন্দ্রায় যায় না, যেই মালিক আমার হায়াত দেন, যেই মালিক আমার রিজিক দেন, যেই মালিক আমার বিধানদাতা, যেই মালিক আমার সুস্থতার মালিক, ওই মালিকের প্রতি আমি
ঈমান এনেছি, ওই মালিকের ঈমান আমি ছাড়তে পারি না। মা সেটা এই কথা জানা দিলে ফিরাউন বলে, একটা ডেক নিয়ে আয়, ডেকের ভিতরে পানি অথবা তেল দাও, অথবা আগুনের একটা অগ্নিকুণ্ড তৈরি করেছে। হাদিসের কিতাবের ভিতরে 3-4টা ঘটনা উল্লেখ করেছে। এইভাবে ওই অগ্নি জ্বালায়া দিয়া উত্তপ্ত তেলের ভিতরে অথবা আগুনের ভিতরে ওই মা সে তার 4টা সন্তান ছিল। কোন বর্ণায় 7টা আসছে, কোন বর্ণায় 11টা আসছে। এই 4টা অথবা 7টা অথবা 11টা সন্তানকে ওই আগুনের ভিতরে অথবা উত্তপ্ত তেলের ভিতরে দিয়া দিল। ছোট যে সন্তানটা যখন তেলের ভিতরে দিবে, মায়ের মনটা একটু কান্না কান্না ভাব। সন্তান ডাক দিয়ে বলে, ও মা, ওই দুগ্ধ পান করা শিশুর জবান আমার মালিক খুলে দিয়েছেন। বলে, ও মা, এই দুনিয়ার শাস্তির চাইতে আখিরাতের শাস্তি কিন্তু কঠিন। তুমি এই বেঈমান নাফরমানের কথাই ভয় পাইবা না, এই বেঈমান নাফরমানের কথাই ভয় পেয়ে কোনো লাভ নাই। ওই সন্তানগুলো জান্নাতে চলে গেছে, তেলের আগুনের ভিতরে দিতে সময় লেগেছে, কিন্তু আমার মালিকের জান্নাতে যাইতে তাদের সময় লাগে না। মাকেও জান্নাতে ওই আগুনের ভিতরে দিয়ে দিয়েছে। মায়ের কাছে জিজ্ঞাসা করেছে, তোমার কোনো আশা আছে কিনা? মা বলতেছে, আমার একটা আশা আছে, যে আমার সন্তানের হাড্ডিগুলো এবং আমার হাড্ডিগুলো একত্রিত করে একটা কবরের ভিতরে রেখে দিবা। ঠিকই একত্রিত করে ওই কবরের ভিতরে রেখে দিয়েছে। ওই কবর থেকে আমার রাসূল যখন মক্কা থেকে মেরাজে 7 আসমান পর্যন্ত ভ্রমণ করেছেন, মুসনাদে আহমদের 2682 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাসেতা সহ মাসেতার সন্তানদের কবর থেকে তাজা সুঘ্রাণ শুকেছেন। এই কথা ফিরাউন তার স্ত্রীকে যে বলতেছে, আসিয়া শুনছো আজকে কি হয়েছে? আসিয়া বলতেছে, কি হয়েছে তা তো শুনতে পেরেছি, শুনেছি, কিভাবে জানলাম? বলতেছে, আমি দেখলাম যে আসমানের ফেরেশতারা ওই যে মাসে তার রূহটা আমার আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদের ভিতরে ঝগড়া হইতেছে। তখন ফিরাউন বলে, আল্লাহ আবার কে? তখন আসিয়া বলে, রব্বি ওয়া রব্বুকুম, আমার রব এবং তোমার রব হলো আল্লাহ। তখন ফিরাউন স্ত্রীকেও বলে, ঈমান ছাড়বি নাকি? ঈমান আমার পরে আনবি কিনা? আসিয়া বলে, না না, আমি ঈমান তোমার উপর আনতে পারি না। তখন তার একটা তামসা ছিল, দেখবেন নেতার চাইতে নেতার তামসা যারা, এরা বেশি খারাপ হয়, এরা নেতাকে কুপরামর্শ বেশি দেয়। ওই হামানের কাছে চলে গেছে, হামানকে যে বলে, আমার স্ত্রী তো এই করছে, কি করা যায়? তখন স্ত্রীর ব্যাপারে পরামর্শ করলে বলল, স্ত্রীকে উত্তপ্ত বালির উপরে শোয়া দেন, নিচের থেকে বালুর তাপ, উপর থেকে সূর্যের তাপ, এই তাপের উপরে আসিয়াকে শোয়া দিয়েছে। আসিয়াকে বলে, ঈমান ছাড়। আসিয়া বলে, না না, ঈমান ছাড়তে পারি না। এবার হামানকে সে বলে, আমার স্ত্রী তো ঈমান ছাড়ে না। তখন বলে যে, তাহলে একটা কাজ করো, কাপড় চোপড় সব কিছু খুলে দাও, উলঙ্গ অবস্থায় বাড়ির উপরে শোয়া দাও, আর উপর থেকে তাপ আসবে, এমন অবস্থায় রেখে দাও। সূরা ফাজরের 10 নম্বর আয়াতে কারিমার ভিতরে আসছে, ওয়া ফিরআউনা যিল আওতাদ। তোমরা ওই পেরেকওয়ালা ফিরাউনের কথা স্মরণ করো। ওই ফিরাউনের শাস্তি দেওয়ার প্রথা ছিল, ফিরাউন 2 হাত এবং 2 পায়ের ভিতরে পেরেক পুঁতে দিত। ওই আসিয়ার পেরেক পুঁতে ওই উত্তপ্ত বালির উপরে শোয়া রাখলো, বুকের উপরে বড় একটা পাথর, গরম পাথর এনে রেখে দিল। বললে আসে, ঈমান ছেড়ে দে। আসিয়া বলে, না, ঈমান ছাড়তে পারি না। জবানের কাছে যে দেখে, আসিয়ার জবান দিয়ে আল্লাহ 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 শব্দ আসিয়ার জবান দিয়ে বের হইতেছে। বলে, আসিয়া ঈমান ছাড় না? বলে, ঈমান ছাড়তে পারি না। হামানের কাছে যে বলে, আমার স্ত্রী তো ঈমান ছাড়ে না। তাহলে এবার একটা কাজ করো, একটা পাথর নিয়ে যে তোমার স্ত্রীর মাথায় মেরে স্ত্রীকে দুনিয়া থেকে চিরতরে বিদায় দিয়ে দাও। যখন পাথর মারতে যাবে ফিরাউন, স্ত্রী তখন হাসতেছে। ফিরাউন কানের কাছে যে বলে, হাসছো কেন? তখন বলতেছে, আমি এমন একটা জিনিস দেখেছি যা আপনি বললে তো বিশ্বাস করবেন না। এর আগে ফিরাউন কি করেছে, ওই শরীর থেকে চামড়াগুলো বেরেট দিয়ে অথবা ধারালো কোনো অস্ত্র দিয়ে শরীরের পুরোটা চামড়া ছুলে ফেলে ওই বাড়ির উপরে এবং উত্তপ্ত রোদের উপরে রেখে দিয়েছে।
এই অবস্থায় রেখার পরও ঈমান ছাড়তে বলে আসিয়া ঈমান ছাড়ে না। আসিয়া এই কঠিন মুহূর্তে আমার আল্লাহকে স্মরণ করতেছে। আসিয়া হাসতেছে, বলতেছে তুমি হাসো কেন? এমন কথার জন্য আমি হাসতেছি যে কথা বললে তুমি বিশ্বাস করবা না। বলে না, বলো। তখন আসিয়া বলে কুরআনুল কারীমের সূরা তাহরিমের 11 নম্বর আয়াত কারিমা পড়ে আসিয়া, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হে আমার রব, আপনি আমার জন্য জান্নাতে একটা বিল্ডিং তৈরি করুন, একটা ঘর তৈরি করুন, আমাকে জালেম ফিরাউন এবং তার কর্ম থেকে মুক্তি দান করুন এবং আমাকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি করুন। এই কথা বলার সাথে সাথে ফিরাউন ওই আসিয়ার মাথার উপর একটা পাথর নিক্ষেপ করে দিয়েছে। আসিয়ার পাথর নিক্ষেপ করার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সাহাবায়ে কেরাম আমার রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আসিয়ার কি ওই সময় কষ্ট হয় না? আল্লাহর নবী জানায় দিয়েছেন, আসিয়ার পাথর মারার আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়ার রূহটা নিয়ে নিয়েছেন যাতে করে আসিয়ার কোনো কষ্ট না হয়। মুফাসসিরিনে কেরাম ওই সূরা বাকারার 13 নম্বর আয়াতে কারিমার ব্যাখ্যার ভিতরে লিখেছেন, তোমরা ঈমান আনো আসিয়া যেমন ঈমান এনেছে ওই আসিয়ার মতো ঈমান আনো। তাহলে জান্নাতের জন্য কয়টা শর্তের কথা বলেছিলাম? 2টা শর্ত। কেবলই একটাই গেল ঈমানের ব্যাপারে, আরো রয়েছে আমলের ব্যাপারে। শুনবেন তো, আমলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। উঠলে হবে না, উঠলে তো আলোচনার নষ্ট হয়ে যাবে। সবাই মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। 2 নম্বর গুণ হলো আমল সালিহা, নেক আমল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে দণ্ডায়মান হতে হবে। নেক আমলের মধ্যে সর্বোত্তম নেক আমল হলো নামাজ। অনেকে বলে নামাজ পড়লে কি জান্নাত দিবে? কোরআনের কোথায় আছে? নামাজ পড়লে যে জাহান্নামে যেতে হবে এটাও কি কোরআনের কোথায় আছে? হ্যাঁ, অবশ্যই আছে। কুরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরের 42 এবং 43 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, যদি নামাজ না পড়ে তাদের জন্য জাহান্নাম। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তোমাদেরকে কিসে জাহান্নামের আগুনের ভিতরে প্রবেশ করাইলো? তারা বলবে যে আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, এই জন্য আমাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হয়েছে। আবার অনেকে বলে নামাজ পড়লে জান্নাত দিবে, কোরআনের কোথায় আছে? কোন জায়গায় নাই। এই কথা বলে অনেক বক্তারাও বলে ফেলে যে কোরআনের কোথাও নাই যে নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাআরিজের 34 এবং 35 নম্বর আয়াত কারিমার ভিতরে বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। যারা নামাজকে হেফাজত করবে তারাই জান্নাতে সম্মানিত হবে। কোরআনে আছে কি নাই? নামাজ পড়লে জান্নাত দিবেন। সূরা মাআরিজের 34 এবং 35 নম্বর আয়াতে বললেন। আরো দলিল নেন সূরা বাকারা এর 3 থেকে 5 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। যারা গায়বের প্রতি বিশ্বাস রাখবে, নামাজ প্রতিষ্ঠিত করবে এবং আল্লাহর দেওয়া রিজিক হতে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, এ সকল গুণ বর্ণনা করে 5 নম্বর আয়াত আল্লাহ বলেন, উলাইকা আলা
هدى من ربهم وأولئك هم المفلحون এরাই হলো তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, এরাই সফল কাম। তাহলে যারা নামাজ আদায় করবে তারা সফল কাম কিনা? সফল কাম কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে তারাই হবে সফল কাম। সূরা বাকারার 5 নম্বর আয়াতে বলেছেন নামাজ পড়লে সফল কাম, আর আল্লাহ বললেন জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, তারাই হলো সফল কাম। তাহলে নামাজ পড়লে সফল কাম কিনা? জান্নাত পাবে কিনা? কোরআনে আছে কি দেয়? কোরআনে অবশ্যই আছে। তোমার শরীরের ভিতরে খাজলাই, তুমি নাগাল পাও না তা কেন খাজলাইতে যাও? ও বক্তা সাহেব কেন বলো কোরআনের ভিতরে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে? কথা নাই। এই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা মুমিনুনের 9 থেকে 11 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন الذين هم يرثون الفردوس هم فيها خالدون والذين هم على صلواتهم يحافظون যারা নামাজকে হেফাজত করবে والذين هم يرثون তারাই হবে ওয়ারিস, আর যারা ওয়ারিস হবে তারা জান্নাতুল ফিরদাউসের ভিতরে চিরস্থায়ী থাকবে। তাহলে নামাজের হেফাজতকারীগণ ওই জান্নাতের উত্তরাধিকারী হবে কি হবে না? সূরা মুমিনুনের 9 থেকে 11 নম্বর আয়াত আল্লাহ বললেন জান্নাতের উত্তরাধিকারী হবে নামাজ আদায় করনেওয়ালারা। আর যদি বদ আমল নিয়ে যাওয়া হয় তাহলে বদ আমল নিয়ে গেলে সূরা নিসা এর 41 নম্বর আয়াতে কারিমার ভিতরে আসছে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। তখন ঈমান কেমন হবে? তখন কেমন হবে? প্রত্যেক উম্মতকে যখন তাদের নবীদেরকে প্রত্যেক উম্মতের মোকাবেলায় সাক্ষী রূপে উপস্থিত করা হবে এবং আপনাকে সকলের ব্যাপারে সাক্ষী রূপে উপস্থিত করা হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুখারী শরীফের 5050 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ একটু কোরআন তেলাওয়াত করে শোনান। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আপনার উপরেই তো কোরআন নাজিল হয়েছে, আপনি তেলাওয়াত করুন, আমি কেন তেলাওয়াত করব? রাসূল তেলাওয়াত করতে বললে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত করতে করতে সূরা নিসা এর 41 নম্বর আয়াতে কারিমার ভিতরে চলে আসছেন। তখন রাসূল বললেন, ফাহাসবুকাল আন, এখন তুমি থেমে যাও। ফালতাফাতু ইলাইহিম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় দেখেন, ফাইদা আইনাহু তাদরিফান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বিয়ে অবস্থা দেখেছেন। মুফাসসিরিনে কেরাম এই আয়াত এবং হাদিসের ব্যাখ্যার ভিতরে লিখেছেন রাসূল কেন কাঁদলেন? যদি কোনো বাবার সামনে সন্তান অপরাধ করে বিচার বসে যায়, ওই বিচারে যদি সন্তানের বিরুদ্ধে বিচার হয়, বাবা কিন্তু অপমানিত হয়। বাবার মনে হয় এখন যদি জমিনটা ফাঁকা হয়ে যাইতো, আমি ওই জমিনের মধ্যে চলে গেলে ভালো হইতো। ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দানে
প্রত্যেকটা উম্মতের ব্যাপারে প্রত্যেক নবীকে ডাকা হবে, আর আমার আপনার অপরাধের ব্যাপারে রাহমাতুল লিল আলামিনকে ডাকা হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করা মাত্রই ফাইদা আইনাহু তাদরিফান, দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু হয়ে গেছে। এজন্য আমার আপনার আমলকে সুন্দর করতে হবে। আমল যদি সুন্দর না হয় তাহলে জাহান্নাম রয়েছে, আমল সুন্দর হলে জান্নাত রয়েছে। তিরমিজি শরীফের 2460 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে আসছে, আল কাবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কত কবর হবে জান্নাতের বাগিচা, আবার কত কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। মিশকাত শরীফের 1630 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে আসছে, নেককারের কবর কেমন হবে, বদকারের কবর কেমন হবে, নেককারের রূহটা কবজ করার সময় কেমন হবে। যদি বলতে থাকি, ঘটনা বলতে থাকি, এই হাদিস যদি বলতে থাকি অনেক সময় লেগে যাবে। হাদিস না বলেই আমি সামনের দিকে আগাইতেছি। নেককারের রূহটা কবজ করার সময় সুন্দরভাবে কবজ করবে, আর বদকারের রূহটা কবজ করার সময় এমন কষ্ট হবে যে তুলার বস্তার ভিতরে যদি কোনো লোহা ভিজায় ঢোকায় দেওয়া হয়, ওই লোহাটা যদি টান দেওয়া যেমন কষ্ট হবে, বদকারের রূহটা কবজ করার সময় তেমন কষ্ট হবে। কেউ যদি পাপ নিয়ে কবরের ভিতরে যায় তাহলে এমন পরিস্থিতি হবে, কিয়ামতের ময়দানটাও বড় কঠিন হবে। সূরা হজের 1 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের কম্পন বড় ভয়াবহ কম্পন হবে, সেই দিন মানুষ সবাই আনাফসি আনাফসি করতে থাকবে। 2 নম্বর আয়াতে বলেন, সেদিন তোমরা দেখবা দুধপানকারিনী মা সন্তানের কথা ভুলে যাবে, গর্ভধারিণী মা বাচ্চা পোশাক করে ফেলবে, বুঝতে পারবে না। ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষ সব নিশাগ্রস্তের মতো দৌড়াইতে থাকবে, কিন্তু কেউ নিশাগ্রস্ত না। আমার আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, আল্লাহর আযাব দেখে সকলেই দৌড়াইতে থাকবে। বুখারী শরীফের 4812 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে আসছে, ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতমিস সামাওয়াতি বিয়ামিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন এই সাত জমিনকে, এই জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের কবজার ভিতরে নিয়ে নেবেন। ওয়া ইয়াতমিস সামাওয়াতি বিয়ামিনি, আর সাত আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতের ভিতরে নেবেন, নিয়ে বলবেন, আনাল মালিক, আজকের দিনের রাজত্বকার। ওয়াইনা মুলুকুল আরদ, দুনিয়ার রাজা বাচ্চারা কোথায়? ওই দিন আমার মালিকের সামনে কেউ কথা বলার ক্ষমতা পাবে না। সূরা নাবায়ের 37 নম্বর আয়াত আল্লাহ বলেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। কেউ কথা বলার সাহস পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা গাফিরের 16 নম্বর আয়াতে বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্বকার কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনের কথায় উত্তর দেওয়ার মতন ক্ষমতা পাবে না, সাহস পাবে না। বুখারী শরীফের 6088 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে আসছে, ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন মানুষ তাদের ঘাম দেখবে। ওয়া আরাকাহুম ফিল আরদি হাত্তা ইয়াযহাবাহুম ফিল আরদি 70 জিরাআ, মানুষ দেখবে 70 গজ পর্যন্ত মানুষের ঘাম ছড়িয়ে পড়েছে, তাদের মুখ পর্যন্ত ঘাম উঠে যাবে, তাদের কান পর্যন্ত ঘাম উঠে যাবে। এই ঘামের ভিতরে কিয়ামতের ময়দানে পাপাচার যারা হবে, ও বেলতামুত এলাকাবাসী যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, পাপাচার যারা হবে তারা ওই ঘামের ভিতরে হাবুডুবু খাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের 8 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন হুঙ্কার দিবেন,
ওই দিন জাহান্নাম হুঙ্কার দিতে থাকবে, জাহান্নামের হুঙ্কারে সবকিছুই কাঁপতে থাকবে। সূরা মুমিনুনের 104 নম্বর আয়াত আল্লাহ বলেন, তালফাহু ওয়ুজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন। জাহান্নামীদের চেহারাকে ওই দিন ধ্বংসে দেওয়া হবে, বিভৎস হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরের ভিতরে লিখেছেন, তাদের এই উপরের ঠোঁটটা উপরের দিকে উঠে যাবে, কপাল পর্যন্ত উঠে যাবে, নিচের ঠোঁটটা ঝুলতে ঝুলতে নাভি পর্যন্ত নিচের দিকে নেমে যাবে, তাদের মাড়িগুলো দেখা যাবে, ভয়ঙ্কর পরিস্থিতি হবে। মুসলিম শরীফের 2852 এবং 51 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে আছে, ওই কাফের বেঈমান নাফরমানের দেহটা কত বড় হবে। ওই দিন তাদের এক কাঁধ থেকে আর এক কাঁধের সময় লাগবে। দ্রুতগামী ঘোড়া যদি যাইতে থাকে 3 দিন পর্যন্ত সময় লেগে যাবে। তাদের চামড়াটা কত মোটা হবে, কোন বর্ণনায় আসছে 70 গজ, কোন বর্ণনায় আসছে 42 গজ, কোন বর্ণনায় আসছে 42 হাত তাদের চামড়া মোটা হবে, এমন মোটা হবে। আর তাদের দাঁতগুলো হবে উহুদ পাহাড় সমতুল্য। ওই জাহান্নামীদের এত পরিমাণ বড় দেহ হবে। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আযাব দেওয়া শুরু করবে, আযাব দেওয়ার সাথে সাথে এই দেহগুলো গলে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন কাউকে মৃত্যু দিবেন না। সূরা গাশিয়ার 4 থেকে 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع। সূরা গাশিয়ার 4 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওই দিন জ্বলন্ত আগুনের ভিতরে প্রবেশ করা হবে। ওয়া তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে ফুটান্ত ঝর্ণা থেকে পানি পান করানো হবে। কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এত গরম পানি, এবং তাফসীরে বাকাবির ভিতরে বলেন, ওই পানি যদি দুনিয়ার পাহাড়ের উপরে ফেলানো হয় তাহলে দুনিয়ার পাহাড়টা গলতে থাকবে। এত ভয়ঙ্কর পানি ওই জাহান্নামীদেরকে দেয়া হবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি', তাদের কোনো খাবার দেওয়া হবে না, তবে দরি' নামক খাবার দেওয়া হবে। এই দরিয়ের ব্যাখ্যার ভিতরে লিখেছেন, দরি' নামক খাবারটা অতিরিক্ত তিক্ত এবং জাহান্নামের আগুন থেকে গরম হবে। 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হলো, ওই দরি নামক খাদ্য পচা লাশের চাইতেও দুর্গন্ধ বের হতে থাকবে। এমন খাদ্য ওই জাহান্নামীদের জন্য ব্যবস্থা করে রাখবে। লা ইসমিন ওয়ালা ইগনি মিন জু, যা খাইলে মোটাও হবে না, মোটা তাজাও হইবে না, আবার ক্ষুধাও নিবারণ হবে না। এই আয়াত সহকারে আরো কয়েকটা আয়াত নিয়ে তিরমিজি শরীফের 2586 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে আসছে, কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আযাব দিবেন। সেই আযাব হলো তাদের ক্ষুধা লাগবে, এমন ক্ষুধা লাগবে আল্লাহর কাছে যখন খাবার চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য দরি নামক খাবারের ব্যবস্থা করবেন। দরি খাবার খেয়ে তাদের কোনো ক্ষুধা নিবারণ হবে না। আল্লাহর কাছে আমার খাবার চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা খাবার দিবে, যেই খাবার খাওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে। তখন তারা গলায় বাঁধলে মনে করবে দুনিয়াতে গলায় কিছু বেঁধে গেলে আমরা তো পানি খাইতাম, আল্লাহর কাছে পানি চাই। আল্লাহর কাছে যখন পানি চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পানি দান করবেন যেই পানির ভিতরে লোহার কাঁটা থাকবে। ওই কাঁটাগুলো যখন পানি পান করার জন্য মুখের কাছে নিবে, মুখটা সাথে সাথেই বিভৎস হয়ে যাবে, মুখটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। পেটের ভিতরে চাইতেই নাড়ি বুড়িগুলো গলতে গলতে বের হয়ে যাবে। এমন কঠিন পরিস্থিতি হয়ে যাবে, তারা সহ্য করার মতো থাকবে না। আবার তাদের মৃত্যু হবে না। শেষ পর্যন্ত তারা যে বলবে, উদউ খাজানাতা জাহান্নাম, তোমরা জাহান্নামের প্রহরীকে ডাক দাও। যখন জাহান্নামের প্রহরীকে ডাক দিবে, আমাদেরকে একটু জাহান্নাম থেকে বের করো, তখন সে বলবে, আলাম তাকু তাতিকুম রাসূলুকুম বিল বাইনাত, তোমাদের কাছে কি কোনো সত্য নিয়ে কোনো নবী রাসূল আসে না? তখন তারা বলবে হ্যাঁ। তাহলে মানো না কেন? তখন সে কোনো উত্তর দিতে পারবে না, বলবে তাহলে থাকো। এবার তারা দেখবে যে এই প্রহরীর কাছে বলে তো কোনো লাভ হবে না, চলো চলো চলো, উদউ মালিকা, আমরা ওই মালিক দরবার কাছে চলে যাই। মালিক দরবার কাছে যে বলবে আমাদেরকে একটু এখান থেকে বের করার ব্যবস্থা করুন।
মালিক দারোগার কাছে বললে মালিক দারোগা শুনবে না, 1000 বছর পরে তাদের কথা শুনবে, শুনেই বলবে ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানে অবস্থান করো। এবার তখন দেখবে যে মালিক কেউ বলে কাজ হলো না, তখন এবার যায় উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের মালিকের কাছে যাও, আল্লাহর কাছে যে বলবে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। সূরা মুমিনুনের 107 নম্বর আয়াতে বলবেন, হে আল্লাহ, আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে চেপে বসেছে, আমরা পথভ্রষ্ট হয়ে গেছি, আমাদেরকে এখান থেকে বের করুন। আমরা যদি আবার এরকম করি তাহলে আমরা জালেম সম্প্রদায় হব। আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিয়ে বলবেন, সূরা মুমিনুনের 108 নম্বর আয়াত, قال اخسئوا فيها ولا تكلمون, তোমরা এখানে থাকো, তোমাদের সাথে কোনো কথা নাই। এমন পরিস্থিতি হবে জাহান্নামের, আমি যে কথার জন্য বলতেছিলাম, জাহান্নাম বড় ভয়ঙ্কর হবে। জান্নাতের নিয়ামতের কয়টা কথা বলেই আমি মসজিদের একটা কথা বলেই আলোচনা শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাতালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى। পানির নহর থাকবে, দুধের নহর থাকবে, মদের নহর থাকবে, মধুর নহর থাকবে। কাদের জন্য? সব কিছুই থাকবে মুত্তাকিদের জন্য। আল্লাহর নবী বুখারী শরীফের 3017 নম্বর হাদিসের বর্ণনাও বলেছেন, মুত্তাকিদের জন্য এমন ব্যবস্থা থাকবে যা তারা ধারণা করতে পারে নাই। তিরমিজি শরীফের 2526 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে ডাক দিয়ে বলবেন, কুলনা আল জান্নাতু মা বিনাউহা, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাত কি দিয়ে তৈরি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন। ওই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রৌপ্যের। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে ওই জান্নাত তৈরি করেছেন। ওয়া বিলাতুহা আল মিসকুল আজফার, আমরা যেমন ভাবে ইটগুলো গাঁথনি দিই, মাঝখানে দিই সিমেন্ট আর বালি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের গাঁথনি দিবেন মিশকো আম্বার দ্বারা। ওয়া হাসবাউহা আল-লুলু ওয়াল ইয়াকুত, আর ওই জান্নাতের কঙ্কর হবে ইয়াকুত এবং মণিমুক্তা দ্বারা ওই জান্নাতের কঙ্কর হবে। ওয়া তুরবাতুহা আজ-জাফরান, জান্নাতের মাটি হবে জাফরান। তিরমিজি শরীফের 2528 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে আসছে, ইন্না ফিল জান্নাতি জান্নাতাইনি আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা ওয়া জান্নাতাইনি মিন ফিদ্দাতিন ওয়া জান্নাতাইনি আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা মিন যাহাবিন। জান্নাতের ভিতরে দুইটা বাগিচা থাকবে, দুইটা বাগিচার ভিতরে দুইটা বাগিচা হবে স্বর্ণের পানপাত্র, যা কিছু আছে সবকিছু সহকারে, আর দুইটা বাগিচা হবে রৌপ্যের পানপাত্র এবং যা কিছু আছে সব সহকারে। বুখারী শরীফের 4520 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে আসছে, ইন্না ফিল জান্নাতি শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতু আমিন লা ইয়াকতাউহা। ওই জান্নাতের ভিতরে একটা বৃক্ষ হবে, যেই বৃক্ষ এত বড়, দ্রুতগামী একটা সাওয়ারি 100 বছর ধরে অতিক্রম করে শেষ করতে পারবে না। তিরমিজি শরীফের 2581 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে আসছে,
ফিল জান্নাতি মিআতু দারাজাতিন, জান্নাতের ভিতরে 100টা স্তর হবে। আল ফিরদাউসু আলাহা দারাজাতান, সর্বোচ্চ স্তর হবে জান্নাতুল ফিরদাউস। ওয়া মিনহা তুফাজ্জারু আনহারুল জান্নাতি আরবা, ওই জান্নাতুল ফিরদাউস থেকে 4টি নহর হবে। ওয়া মিন ফাওকিহা ইয়াকুনুল আরশ, এর উপরে হবে আমার মালিকের আরশ। ফাইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, যখন তোমরা জান্নাত চাইবা তখন আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইবা। নবী শিক্ষা দিয়ে দিয়েছেন। এই জান্নাত আমরা চাই কি চাই না? সবাই তো চাই। আরো যদি বলতে থাকি জান্নাত নিয়েও অনেক বলা যাবে, কিন্তু আমি আর বলতে চাই না। এই 2টা কাজ যদি করতে পারি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। সেখানে তারা চিরদিন থাকবে, সেখান থেকে বের হতেও চাবে না। এই যে আপনাদের পাশেই রয়েছে মসজিদ, আল্লাহর ঘর, এটাও এই ঘরের যদি সহযোগিতা করা হয়, এই সহযোগিতাও কিন্তু আপনার আমার জন্য জান্নাতে একটা করে ঘর হয়ে যাবে। বাদশাহ হারুন রশিদের এলান করে দিল,